আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ অর্থাৎ 101 পৃষ্ঠার 1 থেকে আমরা আজকের ক্লাসে 4 নং পর্যন্ত সমাধান করব। আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 102 পৃষ্ঠার 5 থেকে 7 নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং বড়, ছোট বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রথমেই আমাদেরকে সমহর করতে হবে। এই যে 1 নম্বর দেওয়া আছে 3/1, 5/1, এই দুইটা হরকে একই হর বানাতে হবে। তারপর দেখতে হবে কোন ভগ্নাংশটি বড়, অর্থাৎ এটা বড় হলে এই চিহ্নটা দেব, আবার এটা বড় হলে এই চিহ্নটা দেব, আবার সমান হলে মধ্যখানে সমান সমান দিব। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বরটি সমাধান করব। তার আগে আমরা এই প্রথম যে অঙ্কটি দেওয়া আছে 3/1, 5/1, 3 এবং 5-এর লসাগু নির্ণয় করব আমরা। ঠিক আছে, 3 এবং 5-এর লসাগু হবে তাদের সমহরটা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে 3 লিখলাম, তারপরে হচ্ছে 5, তারপরে আমরা এভাবে একটা টান দেব, দিয়ে দেখব যে একই সংখ্যা দ্বারা 3 এবং 5কে ভাগ করা যায় কিনা। একই সংখ্যা দ্বারা 3 এবং 5কে ভাগ করা যায় না। 3 দ্বারা ভাগ করে 3কে ভাগ করা যাবে, 5কে ভাগ করা যাবে না। অর্থাৎ ভাগশেষ থাকতে পারবে না। ভাগ করা মানে হচ্ছে ভাগশেষ থাকতে পারবে না লসাগুর ক্ষেত্রে। তাহলে আমরা যদি ভাগ না করা যায় তাহলে 3 এবং 5 গুণ করে নিব। 3 এবং 5 গুণ করলে কত হবে? 15 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখব যে 3 ও 5-এর লসাগু হচ্ছে কত? আমরা এখানে 15 লিখব। লসাগু 15। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সমান সমান চিহ্ন দিই। প্রথম যে ভগ্নাংশটা আছে 3/1, এটা আমরা লিখে নিব, অর্থাৎ 3/1 আমরা লিখব। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা একে টান দিব। এখন দেখো, এই প্রথম ভগ্নাংশ 3 আর দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 5। আমরা কিন্তু এগুলো লসাগু পেয়েছি 15। এখন 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 15 হবে। তাহলে আমরা প্রথমেই এখানে 1 বসাবো আর নিচে বসাবো 3। উভয় পক্ষ আমরা 5 গুণ করব, তাহলে হরটা হবে কত? 15। 5 গুণ করবো এটার সাথে, আর উপরের সাথে কি করব? আমরা 5 গুণ করব। ঠিক আছে, সমান সমান দিব, দিয়ে আমরা নিচে লিখব হর হচ্ছে 3 5 15 আর উপরে হবে 5। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশটি একই নিয়মই হবে, অর্থাৎ আমরা 5/1 লিখব। ঠিক আছে, সমান সমান দিয়ে 5-এর সাথে 3 গুণ করলে হবে 15। তাহলে আমরা টান দিয়ে 1-এর সাথেও আমরা 3 গুণ করব। ঠিক আছে, আবার 5-এর সাথেও আমরা কি করব? 3 গুণ করব। ঠিক আছে, 5-এর সাথে 3 গুণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে উপরে লিখব 3 আর নিচে লিখব 3 5 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, তার মানে হচ্ছে আমরা 3/1 বড় পাচ্ছি। ঠিক আছে, আমরা সুতরাং দিয়ে, এই যে এভাবে সুতরাং দিয়ে আমরা লিখব যে কি 5 অপেক্ষা 5 কি বড়, 3 অপেক্ষা 5 বড়। ঠিক আছে, আমরা লবটার সাথে তুলনা করছি। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুতরাং দিয়ে এই ভগ্নাংশটা লিখে নিবা যে 1/, অর্থাৎ 3/1, তারপরে এম এর চিহ্ন দিয়ে একটা বক্সের ভিতরে ঢুকাই দিবা। তারপর লিখবা যে এই 5/1। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটি একই নিয়মে সমাধান করব। 4, এখানে আমরা 4 লিখে নিব, তারপরে আমরা 6 লিখব। 4 এবং 6-এর লসাগু হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12। আমি তোমাদেরকে লসাগুটা কীভাবে নির্ণয় করবো দেখে দিচ্ছি। 4, এখানে 6 লিখলাম, তারপরে আমরা টান দিব, 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা 4কে ভাগ দিয়ে 2 আসে, 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 আসে, আর ভাগ করা যাবে না। সেক্ষেত্রে 2 দ্বিগুণ 4, 3 4 12। আমরা লসাগুটা পাচ্ছি কত? 12। আমরা একবারে 12 লিখে দিব।
তারপরে প্রথম ভগ্নাংশ হচ্ছে 4/3, আমরা এখানে একটা টান দিয়ে 4/3 লিখব। ঠিক আছে, 4/3 আমরা লিখে নিব, সমান সমান দিব, দিয়ে আমরা 4-এর সাথে কত গুণ করলে 12 হবে? 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে। তাহলে উভয় পক্ষ আমরা কি করব? 3 গুণ করব, লবের সাথে 3 গুণ করব, আর তারপরে আবার হর হচ্ছে 4, 4-এর সাথে আমরা কি করব? 3 গুণ করব। এখানে আমরা 3 দিয়েছি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি 3-এর সাথে 4 গুণ করি তাহলে হবে কত? 12, আর 3-এর সাথে 3 গুণ করলে হবে 9। আর তারপরে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে যে আমাদের কি 6/5, আমরা 6/5 লিখলাম, তারপরে সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা 6-এর সাথে কত গুণ করলে 12 হবে? 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 12 হবে। আমরা প্রথমে নিচেরটা লিখে নিচ্ছি, 2 গুণ দেব, তারপর 5-এর সাথেও কিন্তু আবার 2 গুণ হবে, 5-এর সাথেও 2 গুণ দিয়েছি, সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা নিচে লিখব 12 আর উপরে লিখব 10। উপরে কত লিখব? 10, 5 দ্বিগুণে 10। দেখতে পাচ্ছি যে সমহরবিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, অর্থাৎ 10 হচ্ছে বড়, অর্থাৎ এই 6/5 হচ্ছে বড়। তাহলে আমরা যে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে 10 গ্রেটার দেন 9। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবা? যে ভগ্নাংশটা লিখে নিবা, যে এখানে আছে কত? 4/3, তারপরে এটা এই চিহ্নটা এদিকে দিবা, তারপরে এভাবে দিবা, এভাবে দিয়ে কি করবা? যে এর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 6/5 লিখে নিবা। এটাই হচ্ছে অ্যান্সার। একই নিয়মে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব 7/5 এবং 9/6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7/5 এবং 9/6কে আমরা এখানে প্রথমে লিখে নিব যে 7 এবং 9 এর লসাগু হচ্ছে, যেহেতু একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, 7 9 63, আমরা এখানে 63 লিখে নিব। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ভগ্নাংশটি হচ্ছে কত? 7/5। হ্যাঁ, 7/5 লিখে নিব, 7/5 লিখে নিলাম। এখন 7-এর সাথে যদি আমরা 9 গুণ দিই তা 63 হবে, তাহলে 7 লিখব, গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে 9 লিখব। ঠিক আছে, তারপরে এটা 9টা কেটে দিচ্ছি, বোঝা যাচ্ছে না? তাহলে হবে এখানে হবে 9। তো এরকমভাবে আমরা যদি 5-এর সাথেও 9 গুণ দিতে হবে, এখানে গুণ দিব 9। ঠিক আছে, সমান সমান দিয়ে আমরা কি করব? এখানে 7 নং 63 লিখব, আর উপরে হচ্ছে 5 নং 45, আমরা 5 নং 45 লিখব। একই রকমভাবে আমরা এই 9/6কেও সমহরে প্রকাশ করব, 9/6 লিখব, সমান সমান দিয়ে আমরা এই 9-এর সাথেও 9-এর সাথে কত গুণ দিলে 63 হবে? 9-এর সাথে 7 গুণ দিলে 63 হবে, আমরা এখানে 7 গুণ দিব। ঠিক আছে, 7 গুণ দেব, আর 6-এর সাথেও কি করব? 7 গুণ দেব, 6-এর সাথে 7 গুণ দেব, তারপরে আমরা সমান সমান দিব, দিয়ে 7 নং হচ্ছে 63 লিখব, তারপরে উপরে 6-7 42 লিখব। ঠিক আছে, 6-7 42। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হর সমান 45 বড়, 42 থেকে 45 বড়, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে এই 45 গ্রেটার দেন কি 42, 45 গ্রেটার দেন 42। তারপর আমরা এই ভগ্নাংশগুলো লিখে নিব। প্রথম ভগ্নাংশ হচ্ছে এই 7/5, আমরা প্রথমটা লিখে নিব, তারপরে আমরা যেহেতু এটা বড় পাচ্ছি তাহলে এই চিহ্নটা এভাবে দিয়ে আমরা কি করব? এরপর লিখব 9/6, 9/6 লিখব, আর এটা আমরা অবশ্যই বক্সের ভিতরে ঢুকে দিব। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব, দেওয়া হচ্ছে 4/3 16/12। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এই 4 লিখে নিব, 4 এবং 16 লিখে নিব। 4 এবং 16 লসাগু হচ্ছে 16। ঠিক আছে, 4 এবং 16 লসাগু হচ্ছে 16। ঠিক আছে, যে অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে বড়টা যদি ছোটটা গুণিতক হয় তাহলে বড়টা হচ্ছে এই লসাগু। ঠিক আছে, 4 16 হয়। আমরা এখন লিখব 4/3, 4/3 লিখে নিলাম। এই 4কে 16 বানাতে হলে 4কে 4 দ্বারা গুণ দিতে হবে,
ঠিক আছে, তাহলে আমরা এই 4কে 4 দ্বারা গুণ দিব, ঠিক আছে, 4কে 4 দ্বারা গুণ দিব, আবার 3কেও কি করব 4 দ্বারা গুণ দিব, ঠিক আছে, সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা লিখব যে নিচে লিখব 16, 4 × 16, উপরে লিখব 3 × 12, ঠিক আছে, আবার টান দিব, দিয়ে আমরা এই 16 ভাগের 12 লিখব, আমরা নিচে লিখব 16, ঠিক আছে, আর উপরে লিখব 12, উপরে 12 লিখব, সমান সমান চিহ্ন দিয়ে আমরা এই 16 সাথে কত গুণ দিলে 16 হবে, 16 সাথে অবশ্যই 1 গুণ দেব, ঠিক আছে, আমরা 16 সাথে 1 গুণ দেব, এটা দেখাই দিতে হবে না, যেহেতু তোমরা এটা সমহর করবা অবশ্যই দেখা দিও যে 1 গুণ দিলাম, সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব 16, ঠিক আছে, আর এই উপরে লিখব 12, যেহেতু অর্থাৎ 16 ভাগের 12 16 ভাগের সমান, আমরা এখানে লিখব যে 12 সমান সমান 12, যেহেতু এখানে লিখে নিবা, ঠিক আছে, তারপর সুতরাং দিয়ে তোমরা ভগ্নাংশগুলো লিখে নিবা, এই 4 ভাগের 3 সমান সমান এই যে বক্সের ভিতরে ঢুকে নিবা, তারপর লিখবো যে 16 ভাগের 12, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 5 নাম্বারটি, আমরা প্রথমেই এখানে 24 বসা নিব, ঠিক আছে, এবং 72 বসা নিব, 24 এবং 72টা বসা নিব, ঠিক আছে, আমরা 24 এবং 72-এর লসাগু নির্ণয় করব। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 এবং 72 লসাগু 72 হয়, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা 2 দিয়ে ভাগ দিলে হবে কত, 12 দ্বিগুণে 24, এটা ভাগ দিলে হবে 36, ঠিক আছে, 36 দ্বিগুণে 72 হয়, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 6 দ্বিগুণে 12, আর এটা হবে 18 দ্বিগুণে 36, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, আর এটা হবে 9 দ্বিগুণে 18, এখন আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে 3 একে 3, আর 3 তিরিখা 9, 3 তিরিখা 9, 9 দ্বিগুণে 18, 18 3 36, 36 দ্বিগুণে হচ্ছে 72, অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা কত, 72। প্রথম ভগ্নাংশ হচ্ছে 24 ভাগের 3, আমরা প্রথমেই 24 ভাগের 3 লিখে নিব, ঠিক আছে, 24 ভাগের 3 লিখে নিলাম। এখন 24 সাথে কত গুণ দিলে 72 হবে, 24 সাথে 3 গুণ দিলে 72 হবে, সেক্ষেত্রে আমরা 24 লিখব, 24 লিখে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে আমরা 3 দিব, ঠিক আছে, তারপরে উপরেও 3 দিব, গুণ চিহ্ন দিয়ে 3 দিব, তাহলে এটা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে হবে 3 24 72, উপরে 3 তিরিখা 9, আর যে এই ভগ্নাংশ হচ্ছে 72 ভাগের 7, এটা 72 ভাগের 7 থাকবে, আমরা 72 ভাগে 7 লিখে নিলাম। তো দেখতে পাচ্ছি যে হর সমান, সেক্ষেত্রে এই ভগ্নাংশটা বড়, 24 ভাগে 3 বড়, সুতরাং আমরা লিখতে পারি যে এই 9 গ্রেটার দেন এই 7, ঠিক আছে, সুতরাং দিয়ে আমরা ভগ্নাংশটা লিখব যে এই 24 ভাগের 3 গ্রেটার দেন, দিয়ে আমরা একটা বক্সের ভিতরে ঢুকে নিব, তারপর লিখব যে 72 ভাগের 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগ করো, আমরা প্রথমে 5 পর্যন্ত সমাধান করব, তারপরে আবার 6 থেকে 10 পর্যন্ত এই ক্লাসে সমাধান করব। দেখো 1 নম্বরটি দেওয়া আছে যে 4 ভাগের 1 যোগ 2 ভাগের 1, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 ভাগের 1 ও 2 ভাগের 1কে আমাদের যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা প্রথমেই সমাধান লিখে এই অঙ্কগুলো তুলে নিচ্ছি, অর্থাৎ প্রথমটা হচ্ছে 4 ভাগের 1 যোগ চিহ্ন দেব, তারপর লিখব যে 2 ভাগের 1, ঠিক আছে। এখন যোগ করার জন্য আমরা 4 এবং 2 এর লসাগু নির্ণয় করব। আমরা এখানে 4, এখানে তোমাদের লসাগু নির্ণয় করে দেখাচ্ছি, 2 লিখব, তারপরে এভাবে একে টান দিব, দিয়ে আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা 4কে ভাগ দিলে 2 দ্বিগুণে 4, 2 দ্বারা 2কে ভাগ দিলে 1 আসে। এখন আমরা এই বাহিরেগুলো গুণ করলে হবে 4, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত, 4। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে একটা বড় একটা টান দিব, দিয়ে এখানে লসাগু 4 লিখব, ঠিক আছে, লসাগু 4 লিখব। এখন আমাদের কাজ হবে এই প্রথম যে হর যে প্রথম ভগ্নাংশের হর 4 আছে, এই 4 দ্বারা আমরা এই লসাগুকে ভাগ দিব। এখন যে নতুন হরটা হয়েছে 4 দ্বারা 4কে ভাগ দিলে ফলাফল আসবে কত, 1, 4 একে 4,
তাহলে 4 দ্বারা 4কে ভাগ দিলে ভাগফল আসে 1। এই ভাগফলটা আমরা লবের সাথে গুণ করব। ভাগফল যদি আমরা লব হচ্ছে 1 1 এর সাথে গুণ করি তাহলে 1 1 1 হবে। আমরা এখানে 1 বসাবো। তারপরে আবার এই যোগ চিহ্নটা দেব, এই যোগ চিহ্নটা আমরা এখানে দেব। তারপরে এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2, 2 দ্বারা 4কে ভাগ দিব। ভাগফল কত আসবে? 2 দ্বিগুণে 4, অর্থাৎ 2 দ্বারা যখন 4কে ভাগ দিব তখন ভাগফল আসবে 2। ঠিক আছে, এই ভাগফলটা আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করব। তার লব হচ্ছে 1, ভাগফল হচ্ছে 2, 2 1 2, আমরা এখানে 2 বসাবো। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা নিচে হর 4 4 লিখব, আর এখানে 2 আর 1 আর 2 যোগ করলে হবে 3, আমরা এখানে 3 বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো উত্তর। আমরা এখানে উত্তরটা লিখে দিব, এটাই হলো উত্তর। এটার সমাধান 1 নম্বরটা এখানে আমরা লিখে দিলাম, যেটা হবে 1 নম্বর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বরটি সমাধান করব। এখানে আমরা সমাধান 2 নম্বর লিখে নিলাম। আর এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই 5/2 যোগ 7/3, আমরা এখানে প্রথমেই 5/2 লিখে নিব, যে 5/2 যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা লিখব যে 7/3। ঠিক আছে, 7/3। এখন আমরা 5 এবং 7-এর লসাগু নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে 5, 7, এটা লসাগুটা কিন্তু 5 এবং 7কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সর্বনিম্ন 2টা আমাদের ভাগ যাবে, ভাগ যেতে হবে। ঠিক আছে, লসাগু করার সময় এক্ষেত্রে আমরা 5 দ্বারা ভাগ দিলে শুধু 5কে ভাগ করা যাবে, 7কে ভাগ করা যাবে, কিন্তু ভাগ শেষ থেকে যাবে। যদি ভাগ না যায় তাহলে 2টা গুণ করে নিতে হবে। 5 আর 7 গুণ করলে হবে 5 7 কত? 5 7 35। 5 7 কত হবে? 35। তাহলে আমরা 5 এবং 7-এর লসাগু পাচ্ছি 35। আমরা এখানে সমান সমান টান দিয়ে বড় একটা টান দিব, দিয়ে নিচে আমরা লিখবো কি 35 লিখবো। ঠিক আছে, সবগুলি যোগ কিন্তু এ নিয়মেই হবে। এখন আমরা যে 35 লিখেছি লসাগুটা, এটাই হবে হর। ঠিক আছে, তাহলে আমরা এখন নতুন যে প্রথম ভগ্নাংশ আছে 5/2, এখন আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই নতুন হরটাকে ভাগ দিব। তাহলে 5 দ্বারা যদি আমরা 35কে ভাগ দিই তাহলে ভাগফলটা আসবে 5 7 35, অর্থাৎ 7 আসবে। ঠিক আছে, 5 দ্বারা 35কে ভাগ দিলে ফলাফল আসবে 7। এই 7 এই ভাগফল দ্বারা আমরা এই লবের সাথে গুণ করব। ভাগফল যদি আমরা লব 2 এর সাথে গুণ করি তাহলে 7 দ্বিগুণে 14, এখানে বসবে কত? এখানে বসবে 14। আমরা এখানে 14 বসাবো, যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা আবার 7 দ্বারা 35কে ভাগ দিব। 7 দ্বারা 35কে ভাগ দিলে 5 7 35, ফলাফল আসবে 5। 5 আবার এই লবের সাথে গুণ করব, 3 5 15, আমরা এখানে 15 লিখব। ঠিক আছে, এখানে 15 লিখব। তারপরে আবার আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 35 লিখব, নিচে হর 35 থাকবে, আর উপরে আমরা লবগুলো যোগ করে নিব। 15 আর 14 যোগ করলে হয় 29, কারণ 15 বড় 30, এখানে 1 কম আছে। এই টেকনিক তোমাদেরকে হাটে দ্রুত গতিতে যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 35/29, এটাকে ছোট করা যাবে না। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর সমাধানটা আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর 3 নম্বর সমাধানটি দেওয়া আছে যে 6/1 ও 8/3 যোগ করতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই 6/1 ভগ্নাংশটি তুলে নিব, যে 6/1, হ্যাঁ, তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 8/3 তুলে নিব, 8/3 তুলে নিব। এখন আমরা 6 এবং 8-এর লসাগু নির্ণয় করব। আমরা সেটা তোমাদেরকে এখানে লসাগুটা নির্ণয় করে দেখাচ্ছি, যে 6 8। ঠিক আছে, আমরা এভাবে একটা টান দেব, 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ দিলে 3 দুগুণে 6 আর 4 দ্বিগুণে 8। ঠিক আছে, আর ভাগ যাবে না, এক্ষেত্রে এই বাইরেগুলো গুণ করে 3 দুগুণে 6 424, অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা কত? 24। আমরা এটা রাত যেতে এভাবে নিয়ে দিলাম। এখন আমরা একটা সমান সমান চিহ্ন দিয়ে বড় একটা টান দিয়ে নিচে আমরা 24 লিখবো। কত লিখবো? নিচে আমরা 24 লিখবো। ঠিক আছে, এখন আমরা এই 24কে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6, 6 দ্বারা 24কে ভাগ দিলে কত হবে? 4 6 24, অর্থাৎ ভাগফল আসবে 4। 4 আমরা প্রথম ভগ্নাংশের হরের লবের সাথে গুণ দিব, 4 1 4, আমরা এখানে 4 বসাবো। ঠিক আছে, যোগ চিহ্ন দেব, দিয়ে
আমরা এই 8 দ্বারা 24কে আবার ভাগ দিব। দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 8, এই হর দ্বারা 8কে ভাগ দিলে হর 8 দ্বারা 24কে ভাগ দিলে 3 8 24, ফলাফল আসবে 3। 3 যদি লবের সাথে গুণ করে তাহলে 3 তিরিক্ষা 9, আমরা এখানে 9 বসাবো। তারপর সমান সমান চিহ্ন দিব, দিয়ে একটা টান দিয়ে আমরা এখানে 24-এর 24 বসাবো, ঠিক আছে। আর উপরে যে যোগ করলে কত হবে, 9 আর এই 4 যোগ করলে হয় 13, আমরা এখানে 13 বসাবো। এটাই হচ্ছে উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নাম্বারটাই সমাধান করব। 4 নাম্বারটি দেওয়া আছে 7/3 যোগ 3/1। আমরা এখানে 4 লিখে নিব, লিখে একটা টান দিয়ে দিব। আর এখানে আমরা লিখে নিব যে 7/3 যোগ চিহ্ন দিয়ে তারপর লিখব যে 3/1, ঠিক আছে। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 এবং যদি 3-এর লসাগু নির্ণয় করি, এক্ষেত্রে 7 এবং 3কে একই সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাহলে 2টা গুণ করে নিতে হবে। 2টা গুণ করলে হবে 3 7 21, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে বড় একটা টান দেব, ঠিক আছে। এভাবে বড় একটি টান দেব, তাহলে আমরা নিচে বসাবো 21, আমরা নিচে 21 বসে নিব। এখন আমরা প্রথম ভগ্নাংশ হর হচ্ছে 7, 7 দ্বারা 21কে ভাগ দিলে 3 7 21, অর্থাৎ ভাগফল আসে কত 3। এই ভাগফল আমাদের লবের সাথে গুণ হবে, 3 তিরিক্ষা 9, আমরা এখানে 9 বসাবো। তারপরে যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে 3 দ্বারা 21কে ভাগ দিলে 3 7 21, ফলাফল আসে 7। 7 দ্বারা 1টি গুণ দিলে 7 1 7, ঠিক আছে। আমরা আবার সমান সমান চিহ্ন দিব, দিয়ে একটা টান দিব, দিয়ে আমরা 21 লিখব, অর্থাৎ এখানে আমরা 21 লিখব। এই হরটা 7 আর যদি আমরা এই 9 যোগ করি, অর্থাৎ 9 আর 7 যোগ করলে আমাদের হবে 16, আমরা এখানে 16 লিখব, ঠিক আছে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 16 এবং 21কে ছোট করা যাবে না, তাহলে আমাদের উত্তর হবে এটাই। আমরা এখানে উত্তরটা লিখে দিব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর সমাধানটি এখানে তোমাদের কি করে দেখাচ্ছি। 5 নম্বর আছে যে 9/2 যোগ 12/5। আমরা প্রথমেই 9/2 তারপরে যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে যে 12/5, 12/5 আমরা তুলে নিব। এখন 9 এবং 12 লসাগু নির্ণয় করব। আমরা এটার লসাগুটা এখানে নির্ণয় করে নিচ্ছি, 9 এবং 12 লসাগু এখানে নির্ণয় করব। তারপরে আমরা টান দিব, দিয়ে আমরা 3 দ্বারা ভাগ দিব, 3 তিরিক্ষা 9, আর এখানে হবে 4 3 4 12। এক্ষেত্রে সবগুলি গুণ করলে হবে 3 তিরিক্ষা 9, 3 4 9 36, অর্থাৎ আমাদের লসাগু পাচ্ছি কত 36। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান টান দিব, দিয়ে আমরা বড় একে টান দিয়ে নিচে আমরা 36 লিখব, ঠিক আছে। নিচে 36 লিখব। এখন এই প্রথম ভগ্নাংশ হর হচ্ছে 9, 9 দ্বারা 36কে ভাগ দিলে 4 নং 36 হয়। এই 4 আমরা লবের সাথে গুণ করব, 4 দ্বিগুণে 8, আমরা এখানে 8 বসাবো, যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 12 দ্বারা আবার 36কে ভাগ দিব। দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা আবার 36কে ভাগ দিলে 3 12 36, অর্থাৎ ফলাফল 3 আসে। 3 যেহেতু 5-এর সাথে গুণ করি, 3 5 হচ্ছে 15, আমরা এখানে 15 বসাবো। এখন আমরা সমান সমান চিহ্ন দিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের 36-এ বসবে, আর উপরে আমরা এই যে 36 বসাবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8 আর 15 যোগ করলে হবে 23, আমরা এখানে 23 বসাবো, অর্থাৎ উত্তর এটাই হবে, এটাকে ছোট করা যাবে না। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 থেকে 10 পর্যন্ত বলছে যে সতর্কতার সাথে। আমরা প্রথমেই যে 6 নাম্বারটি সমাধান করব, এখানে 6 লিখব। সমাধান আছে 6/5 যোগ 10/1। আর প্রথমেই এই যে 6/5 লিখব, ঠিক আছে, যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 10/1 লিখে নিব, ঠিক আছে। 10/1 লিখে নিব। এখন 6 এবং 10-এর লসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 6 লিখব, তারপরে এন লিখব 10, হ্যাঁ। তারপরে আমরা একে টান দিব, দিয়ে 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিয়ে 3 দুগুণে 6, আর এটা হবে 5 দুগুণে 10। এখন 3 এবং 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে এই সবগুলি গুণ করলে হবে কত 30, অর্থাৎ 30 হবে। আমাদের লসাগু পাচ্ছি কত 30। আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে বড় একটা টান দিব,
দিয়ে আমরা নিচে 30 লিখব, ঠিক আছে। তারপরে আমরা প্রথম অগ্রসর হর 6 দ্বারা 30কে ভাগ দিব, 5 34, ভাগফল আসবে 5, 5 দিয়ে লবের সাথে 5-এর সাথে গুণ হবে, 5 5 25, অর্থাৎ হর দ্বারা ভাগফলকে লবের সাথে গুণ, তাহলে 5 5 কত হবে, 25 আসবে। আমরা এখানে 25 লিখে নিব, যোগ চিহ্ন দেব। তারপর 10 দ্বারা 30কে ভাগ দিলে 3 10 30, 3 গিয়ে 1-এর সাথে গুণ হবে, 3 1 3। আমরা নিচে সমান দিব, দিয়ে আমরা এখানে 30 লিখব, ঠিক আছে। তারপরে আমরা 5 আর 3 যোগ করলে হবে 28, আমরা এখানে 28 লিখব। এটাকে ছোট করা যাবে, যে 2 দ্বারা ছোট করা যাবে। আমরা যদি 2 দ্বারা উভয় পক্ষে ভাগ দিই তাহলে কত হবে, 30কে 2 দ্বারা ভাগ দিলে 15 হবে, আমরা এখানে 15 লিখে নিব। আর 28কে 2 দ্বারা ভাগ দিলে হবে 14, আমরা এখানে 14 লিখে নিব। অর্থাৎ আমরা কাটাকাটি করে নিলাম, দেখে দিব, ঠিক আছে। এখানে নিচে হবে 15 ছোট করে লিখে দিব, আর উপরে হবে 14 ছোট করে লিখে দিব। এটাই হচ্ছে উত্তর। আমরা এখানে উত্তরটি লিখে দিব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বরটি সমাধান করব। 7 নম্বরটি দেওয়া আছে যে 3 ভাগের 2 যোগ 15 ভাগের 2। আমরা এখানে প্রথমে 3 ভাগের 2 বসে নিব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর বসাবো যে 15 ভাগের কত 2, আর 15 ভাগের 2 বসে নিলাম। এখন 3 এবং 15 লসাগু হচ্ছে, যেহেতু 3 এবং 15, অর্থাৎ 15 বড়টা হচ্ছে 3-এর গুণিতক, 3-এর গুণিতক 15, তাহলে 15 হচ্ছে লসাগু। আমরা বড় একে টান দেব, দিয়ে আমরা এখানে 15 লিখে নিব। লসাগু হচ্ছে 15, 3 এবং 15 লসাগু হচ্ছে 15। এই 3 দ্বারা এখন প্রথম অংশ হর 3 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15, 5 দ্বিগুণে 10, ঠিক আছে। লবের সাথে যোগ হলে গুণ হলে 10 হবে, যোগ চিহ্ন। 15 দ্বারা 15কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 2কে যোগ করলে 2 2 আসে। অর্থাৎ এখন আমরা নিচে 15 15 বসাবো, ঠিক আছে, 15 15 বসাবো, আর উপরে যে আছে 12 12 12 বসাবো। এই 5টা কেটে দিচ্ছি, 5টা বোঝা যাচ্ছে না। এখন আমরা যদি কাটি, 3 দ্বারা কাটতে পারি, যে 3 4 12 আর 3 5 15, ঠিক আছে। আমরা টান দিয়ে নিচে লিখব 5, উপরে লিখব 4। এটাই হচ্ছে উত্তর। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। সমাধান আমরা 8 নম্বরটা লিখে নিচ্ছি। 8 নম্বরটা দেওয়া আছে যে 6 ভাগের 1, আর যোগ চিহ্ন দেওয়া আছে যে 15 ভাগের 2, আমরা এখানে 15 লিখে নিব, ঠিক আছে। তারপর 2 লিখব। এখন 6 এবং 15-এর লসাগু লিখব। 6 এবং 15-এর লসাগু 6 গুণা 15। এখন আমরা এইভাবে 3 দিয়ে ভাগ দেব, 3 3 দ্বিগুণে 6, 3 5 15, অর্থাৎ সবগুলো যোগ করি, গুণ করি, তাহলে হবে 30। আমরা টান দিয়ে এই লসাগু 30 লিখব। লসাগু পেয়েছি কত, 30, আমরা 30 লিখব। এখন প্রথম অংশের হর 6 দ্বারা 30কে ভাগ দিলে 5 34, কত 5 6 30, অর্থাৎ ফলাফল আসছে 5। 5 লবের সাথে গুণ হলে 5 1 5, ঠিক আছে। যোগ চিহ্ন দেব। 15 দ্বারা 30কে ভাগ দিয়ে 2 আসে, 2 দ্বারা 2কে গুণ করলে 2 2 4 আসে, ঠিক আছে। তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে নিচে 30 লিখব, ঠিক আছে। তারপরে উপরে লিখব কত 9, উপরে লিখব 9, 5 আর 4 করলে 9। এখন আমরা এটাকে ছোট করতে পারি 3 দিয়ে, যে 3 3 9, ওই পক্ষকে এক সংখ্যা দ্বারা কাটতে হবে, 3 10 30, ঠিক আছে। 3 10 30, আমরা লিখব যে নিচে, উপরে 3 লিখব, আর নিচে লিখব কি 10। এটা হলো উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 9 নম্বরের সমাধান করব। আমরা এখানে 9 নম্বরটি তুলে নিব। তুলে নিয়ে 15 ভাগের 4 যোগ 5 ভাগের 2, আমরা প্রথমেই 15 ভাগের 4 তুলে নিব, 15 ভাগের 4, তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 5 ভাগের 2 তুলে নিব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা একে টান দেব।
টান দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 15 এবং 5-এর লসাগু, যেহেতু 5-এর গুণিতক 15, তাহলে 5-এর গুণিতক 15, তাহলে 5 এবং 15 লসাগু হচ্ছে কত? 15। আমরা এখানে 15 বসে নিব। 15 দ্বারা 15কে ভাগ দিলে ভাগফল 1 আসে। 1 দ্বারা 4কে গুণ করে 4 একে 4, যোগ চিহ্ন বসাবো। আর 5 দ্বারা 15কে ভাগ দিলে 3 আসে। 3 5 15, 3 দ্বারা 2কে গুণ করে 3 2 6, আমরা 6 বসাবো। তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব, নিচে 15 বসাবো, ঠিক আছে, আর উপরে 10 বসাবো। 4 6 যোগ করলে 10। আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে 5 দ্বিগুণে 10, আর এটা কাটলে 3 5 3 5 15, অর্থাৎ সমান সমান চিহ্ন দিয়ে আমরা নিচে লিখব 3, উপরে লিখব 2। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসের সর্বশেষ যে অর্থাৎ এই 10 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা এখানে 10 নম্বর লিখে নিব সমাধানে। আগে লিখে সমাধানে আমরা প্রথমে 6 ভাগের 1, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লিখব যে 12 ভাগের কত? 12 ভাগের 7। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লসাগু করতে হবে না। কেন করতে হবে না দেখি, তোমাদের দেখে দিচ্ছি। আমরা তো গুণিতক চিনি, অর্থাৎ বড় যে হরটা 12, 6 এর গুণিতক কিন্তু 12, তার মানে হচ্ছে 12 হচ্ছে লসাগু। 6 দ্বারা 12কে ভাগ দিয়ে 2 আসে। 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, যোগ চিহ্ন দেব। 12কে 12 দ্বারা ভাগ দিলে 1 আসে। 1 দ্বারা 7কে গুণ করলে 7 একে 7। তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে নিচে লিখবো 12, উপরে লিখবো 9। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা ছোট করব, যে এখানে সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা এখানে 12 এবং 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 3 9, এটা ভাগ দিলে 3 4 12, অর্থাৎ উপরে আসবে 3, নিচে আসবে 4। এটাই হচ্ছে ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 3 অঙ্কের 1 থেকে 5 অঙ্ক পর্যন্ত করব, তারপরে আরেকটি পেজে আমরা 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে দেওয়া আছে 3 ভাগের 1 থেকে 4 ভাগের 1 আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে আমাদেরকে হরগুলো সমহর বানাতে হবে। আমরা সমাধানে 1 নম্বর লিখব। লিখে আমরা প্রথমে 3 ভাগের 1 লিখব। এখানে 3 ভাগের 1 লিখে নিব, ঠিক আছে, বিয়োগ চিহ্ন দিব। তারপরে লিখব যে 4 ভাগের 1, ঠিক আছে। এখন আমরা 3 এবং 4 এর লসাগু নিব। 3 বসাবো এবং 4 বসাবো, ঠিক আছে। 3 এবং 4 এর লসাগু হচ্ছে তোমাদের, দেখো, আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, 4 কে ভাগ করা যাবে, 3 কে ভাগ করা যাবে না, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকতে পারবে না। সেক্ষেত্রে দুইটি সংখ্যার মধ্যে কমপক্ষে ভাগ দিতে হয়। তাহলে এমন কোন সংখ্যা নেই যা 3 এবং 4 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 3 এবং 4 গুণ করে নিব। 3 এবং 4 গুণ করলে হয় 12, তাহলে লসাগু কত হবে? 12 হবে। আমরা সমান সমান টান দিব, দিয়ে একটা বড় একটা টান দিয়ে নিচে লসাগু 12 বসাবো, ঠিক আছে। অর্থাৎ 3 এবং 4 লসাগু 12 বসিয়েছি। এখন আমাদের কাজ হবে, এটা হচ্ছে যুগের মতনই, শুধু মধ্যখানে বিয়োগ চিহ্ন বলবে, তারপরে আমরা বাদ দিয়ে দিব। একই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 দ্বারা 12 কে ভাগ দিব, ঠিক আছে। 3 দ্বারা কি করব? 12 কে ভাগ দিব। 3 দ্বারা যদি 12 কে ভাগ দিই, তাহলে হচ্ছে 3 4 12, ভাগফলটা হচ্ছে 12। এই ভাগফল আমরা লবের সাথে গুণ করব। 12 যদি 4 আসে, 3 দিয়ে 12 কে ভাগ দিলে ভাগফল আসে 4, 4 দিয়ে 1 গুণ করলে 4 1 4। আমরা এখানে 4 1 4 বসাবো, আর বিয়োগ চিহ্ন বসাবো। 4 দিয়া আবার 12 কে ভাগ দিলে 3 4 12, অর্থাৎ ভাগফল 3। 3 লবের সাথে গুণ করলে 3 1 3 আসছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে একটা টান দিয়ে আমরা হর 12 12 লিখবো, ঠিক আছে। হর 12 12 লিখবো, আর 4 থেকে 3 বিয়োগ করবো, তাহলে থাকবে কত? 1। এটাই হলো উত্তর। এখন আমরা 2 নাম্বারটি সমাধান করব, অর্থাৎ 6 ভাগের 5 থেকে 5 ভাগের 2 বিয়োগ করব। আমরা সেটা এখানে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এখানে 2 নাম্বারটা লিখে নিচ্ছি। লিখে আমরা প্রথমেই এখানে 6 ভাগের 5 লিখব, ঠিক আছে। তারপরে বিয়োগ দিয়ে আমরা 5 ভাগের কত? 5 ভাগের 2 লিখব। এখন আমরা 6 এবং 5 এর লসাগু নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 এবং 5 এর লসাগু, কিন্তু 6 এবং 5 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সেক্ষেত্রে 5 এবং 6 গুণ করে নিতে হবে। 5 এবং 6 যদি গুণ করে নেই, তাহলে হবে 30। কত হবে? তাহলে হবে 30। আমরা 30 লিখে নিব।
এখানে সমান সমান চিহ্ন দিয়ে আমরা বড় একটি টান দেব, দিয়ে এই যে 5 এবং 6 লসাগু পাচ্ছি 30, এই 30 আমরা এখানে বসাবো। এখন আমরা এই নিচের হর 6 দ্বারা 30 কে ভাগ দিব। 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 36, অর্থাৎ ভাগফল আসে 5। এই 5 লবের সাথে গুণ করব। 5 5 কত? 25। 5 5 25 বসাবো। তারপরে আমরা বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্ন দেব। 5 দিয়া 30 কে ভাগ দিলে 5 36, অর্থাৎ ভাগফল আসে 6। 6 যদি আমরা 2 এর সাথে গুণ করি, লবের সাথে গুণ করব, তো 6 দ্বিগুণে হচ্ছে 12। আমরা এখানে 12 বসাবো। যে সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা 30 এর 30ই বসাবো, হরের হরে বসাবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 25 থেকে 12 বিয়োগ করলে থাকে 13। আমরা এখানে 13 বসাবো। এখানে আমরা কত বসাবো? 13 বসাবো। এটাই হলো উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নম্বরের সমাধান করব। 3 ভাগের 1 থেকে 6 ভাগের 1 বিয়োগ করতে হবে। 3 নম্বরটি আমরা এখানেই তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমে 3 ভাগের 1 লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দেব মধ্যখানে, দিয়ে আমরা 6 ভাগের 1 লিখব। এখন 3 এবং 6 এর লসাগু নিব। দেখো একটু লক্ষ্য করে রাখো, আমরা নিচে তোমাদেরকে লসাগু করাচ্ছি, এদিক বক্স দিয়ে দিচ্ছি, তোমরা বুঝো যে এটা অঙ্কের অংশ নয়। আমরা এখানে 3 লিখব আর এখানে 6 লিখব। তারপরে আমরা এভাবে টান দিব, দিয়ে আমরা 3 দ্বারা ভাগ দিব। 3 একে 3, 3 দ্বিগুণে 6। এখন বাইরের গুলো গুণ করলে হবে কত? 6। 3 এবং 6 এর লসাগু হচ্ছে 6। আমরা একটি টান দিব, দিয়ে নিচে 6 লিখব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজ হবে আমরা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যে নতুন হরটা হয়েছে, এই হরটাকে 6 কে ভাগ দিব। 3 দ্বারা 6 কে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, অর্থাৎ ফলাফল আসে 2। 2 আমরা লবের সাথে গুণ করব, 2 একে 2, আর বিয়োগ চিহ্নে বসাবো। 6 দ্বারা 6 কে ভাগ দিলে ফলাফল আসে 1। 1 দ্বারা 1 গুণ করলে 1 একে 1, ঠিক আছে? তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 6 এর 6 বসাবো, আর 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, অর্থাৎ 6 ভাগের 1 হচ্ছে 3 নম্বরটির উত্তর। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরটি সমাধান করব। 4 নম্বরটি আমরা এখানে 4 নম্বরটি লিখে নিব। লিখে 4 নম্বরে দেওয়া আছে 9 ভাগের 4 থেকে 6 ভাগের 1 বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা 9 ভাগের 4 তুলে নিব, অর্থাৎ 9 ভাগের 4 তুলে নিলাম। তারপরে বিয়োগ চিহ্ন দিব, দিয়ে আমরা 6 ভাগের 1 তুলব, ঠিক আছে? এখন আমরা এই 9 এবং 6 এর লসাগু নিব। 9 এবং 6 এর লসাগুটা আমি তোমাদেরকে এখানে দেখেছি, ঠিক এভাবে টান দিব, দিয়ে 3 দ্বারা ভাগ দেব, ঠিক আছে? 3 তিরিকে 9, আর 3 দ্বিগুণে 6। এখন বাহিরের গুলো গুণ করব, 3 তিরিকে 9, 9 দ্বিগুণে 18, অর্থাৎ লসাগু পাচ্ছি কত আমরা? 18। আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে বড় একটি টান দেব, দিয়ে আমরা এখানে 18 লিখব, ঠিক আছে? এখানে কত লিখবো? 18। এখন আমরা নতুন হর পেয়েছি 18। এই 9 দ্বারা 18 কে ভাগ দেব। 9 দ্বারা 18 কে ভাগ দিলে কত হবে? 9 দ্বিগুণে 18, ফলাফল আসবে 2। 2 লবের সাথে গুণ করব, 4 দ্বিগুণে 8। আমরা এখানে 8 বসাবো, বিয়োগ চিহ্ন বসাবো। 6 দ্বারা 18 কে ভাগ দিলে 3 6 18, ফলাফল 3 আসে। এই ফলাফল লবের সাথে 1 এর সাথে আমরা যদি গুণ করি, তাহলে 3 একে 3 আসবে, ঠিক আছে? আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে একটা টান দিব, দিয়ে 18 18 বসাবো, হর 18 বসাবো। 8 থেকে 3 বিয়োগ করলে থাকবে 5, আমরা এখানে 5 বসাবো। তাহলে 18 ভাগের 5ই হলো 4 নম্বরটির উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরটি সমাধান করব। 12 ভাগের 11 থেকে 9 ভাগের 7 আমরা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 5 নম্বরটি এখানে সমাধান করে নিব, ঠিক আছে? আমরা প্রথমেই লিখে নিব যে যে 12 ভাগের 11, ঠিক আছে? তারপরে বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা 9 ভাগের 7 তুলে নিব। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 এবং 9 এর লসাগু নির্ণয় করব। এখানে টান দিয়ে দিলাম, যে আমরা প্রথমে 12 লিখলাম, তারপরে এখানে 9 লিখলাম, ঠিক আছে? টান দিলাম, আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিব। দেখো 3 4 12, আর 3 3 9। 3 এবং 4 কে ভাগ করা যাবে না, 3 4 12, 12 আর 3 গুণ করলে 3 12 36, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত? 36। আমরা এখানে 36 লিখব, ঠিক আছে? লসাগু 36 পেয়েছি।
এখন আমরা এই প্রথম অংশটি হওয়ার 12 দ্বারা 36কে ভাগ দিব। 12 দ্বারা 36কে ভাগ দিলে 3 দ্বারা 36 হয়, ফলাফল 3 আসে। 3 আমরা 11 সাথে গুণ করব। 3 11 কত? 3 11 হচ্ছে 33। আমরা 3 11 33 লিখব। ঠিক আছে, বিয়োগ চিহ্ন দিব। 9 দ্বারা 36কে ভাগ দিলে 4 নং 36, ফলাফল 4 আসে। 4 9 সাথে গুণ করলে 4 7 28, আমরা এখানে 28 দিব। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা টান দিয়ে এই 36 হরে লিখবো। ঠিক আছে, এখন আমরা 33 থেকে 28 বিয়োগ করব। 33 থেকে 28 বিয়োগ করে থাকে 5। ঠিক আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 পেয়েছি। এখন আমরা এই 5 নম্বর উত্তরটি পেয়েছি 36/5। আজকে প্রয়োজন থাকলো। এখন আমরা 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 10/9 থেকে 5/2 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে 6 নম্বরটি দিয়ে দিব। ঠিক আছে, এটা বলছে সতর্কতার সাথে করার জন্য। আমরা কি করব, এখানে প্রথমে 10 লিখব। 10/9 লিখব, আর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 5/2 লিখব। এখন আমরা 10 এবং 5 এর লসাগু নিব। 10 এবং 5 এর লসাগু নিব। ঠিক আছে, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 5 দ্বারা ভাগ দিব। 5 দ্বিগুণে 10 আর 5 একে 5, বাইরের গুলো গুণ করলে হবে 5 দ্বিগুণে 10। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লসাগু পাচ্ছি কত? 10। আরো সহজ একটা নিয়ম হচ্ছে, দুইটি সংখ্যার মধ্যে যদি বড়টি ছোটটি গুণিতক হয় তাহলে বড়টি হচ্ছে লসাগু, অর্থাৎ 5 এর গুণিতক হচ্ছে 10, তার মানে 10 হচ্ছে লসাগু। এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে। আমরা 10 বসাবো। ঠিক আছে, আমরা এটাকে দিচ্ছি। আমরা এখানে 10 বসাবো। ঠিক আছে, এখন 10 দ্বারা 10কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 9কে গুণ করলে 9 আসে। আর বিয়োগ চিহ্নে বসাবো। 5 দ্বারা 10কে ভাগ দিলে 2 আসে, ফলাফল ভাগফল 2 আসে। 2 দ্বারা 2কে গুণ করলে 4 আসে। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে বসাবো 10, আর এখানে 9 থেকে 4 বিয়োগ করলে থাকবে 5। এটাকে লঘিষ্ঠ করবো আমরা। 5 একে 5। ঠিক আছে, 5 একে 5, 5 দ্বিগুণে 10, অর্থাৎ আমরা সমান সমান চিহ্ন দিয়ে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ করে দিব, অর্থাৎ 2/1। আমরা 8 নাম্বারটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নাম্বারটি আমরা এখানেই সমাধান করব। ঠিক আছে, 7 নাম্বারটি দেওয়া আছে 12/5, 7 থেকে 4/1 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে টানতে নেব, নিচে লিখবো যে 12/7 বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 4/1 লিখবো। ঠিক আছে, তারপরে সমান সমান চিহ্ন দিব। 12 এবং 4 এর লসাগু নিব। আমি এর আগে বলছিলাম যে যদি বড়টা ছোটটা গুণিতক হয়, অর্থাৎ 12 কিন্তু 4 এর গুণিতক। ঠিক আছে, তাহলে 12ই হবে লসাগু। আমরা লসাগু 12 নিব। লসাগু হচ্ছে 12। ঠিক আছে, অর্থাৎ বড়টা যদি ছোটটার, দুইটা সংখ্যার মধ্যে, তিনটা সংখ্যার মধ্যে ছোটগুলো যদি বড়টার গুণিতক হয়, তাহলে বড়টাই হচ্ছে লসাগু। এক্ষেত্রে 4 এর গুণিতক কিন্তু 12, তাহলে 12 হচ্ছে লসাগু। এখন আমরা 12 দ্বারা 12 কে ভাগ দিলে 1 আসে। 1 দ্বারা 7 কে গুণ করলে 7 থেকে 7 আসবে। বিয়োগ চিহ্ন দেব। 4 দ্বারা 12 কে ভাগ করলে 3 4 12, 3 আসে। 3 দ্বারা 1 কে গুণ করলে 3 1 3 আসে। ঠিক আছে, এখন আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 12 12 বসাবো। ঠিক আছে, 12 12 বসাবো, আর 7 থেকে 3 বিয়োগ করলে থাকবে 4। এখানে কাটাকাটি করতে পারি। 4 1 4, 3 4 12, সমান সমান চিহ্ন দিয়ে আমাদের রেজাল্টটা হবে 3/1। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নম্বরটি সমাধান করব। 15/4 থেকে 6/1 বিয়োগ করতে হবে। আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বরটি লিখে নিব। লিখে আমরা সমান টান দিয়ে আমরা লিখব যে 15/4। ঠিক আছে, আর বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা লিখব যে 6/1। এখন আমরা সমান সমান টান দেব, দিয়ে 15 এবং 6 এর লসাগু নিব। এখানে দেখো আমরা 15 এবং 6 এর লসাগুটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে এখানে 15 এবং 6। ঠিক আছে, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 5 15, আর 3 2 6,
6 আর যাবে না, 5 2 10, 3 10 30। তার মানে আমরা লসাগু পাচ্ছি কত? 30। এই লসাগুটা আমরা এখানে 30 বসিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা এই 15 দ্বারা 30 কে ভাগ দেব। 15 দ্বারা 30 কে ভাগ দিলে 15 দ্বিগুণে 30 হয়। 15 দ্বিগুণে 30 হয়। তার মানে 2 আসছে, 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দ্বিগুণে 8। এই 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 36। ফলাফল 5। 5 কে একের সাথে গুণ করলে 5 একে 5, মানে 5 একে 5 বসাবো। তারপরে সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা 30 এ 30 বসাবো। ঠিক আছে? আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে, বা 3 বসাবো। কাটাকাটি করলে 3 একে 3, 3 10 30। আমরা নিচে বসাবো যে 10 আর উপরে বসাবো 1, অর্থাৎ 10 ভাগের 1 হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 9 নম্বরের সমাধান করব। 3 ভাগে 2 থেকে 15 ভাগে 7 বিয়োগ করতে হবে। আমরা এখানে 9 নম্বর দিব, দিয়ে আমরা এখানে এই 3 ভাগে 2 লিখবো, বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা এখানে 15 ভাগের কি লিখবো? 15 ভাগের 7 লিখবো। আমি বলছিলাম যে 3 এবং 15 লসাগু হচ্ছে 15, কারণ 3 এর গুণিতক 15। ঠিক আছে? এটা সহজভাবে, অর্থাৎ বড়টা যদি দুইটা সংখ্যার মধ্যে বড়টা যদি ছোটটার গুণিতক হয়, তাহলে বড়টা হচ্ছে লসাগু। আমরা এখানে 15 বসাবো লসাগুটা। ঠিক আছে? এখন আমরা 3 দ্বারা 15 কে ভাগ দিলে 3 5 15, 5 দ্বারা 2 কে গুণ করলে 5 দ্বিগুণে 10 আসবে, 5 দ্বিগুণে 10। আর বিয়োগ চিহ্ন বসাবো। 15 দ্বারা 15 কে ভাগ দিলে 1 আসবে, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 থেকে 7। এখন আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা 15 বসে নিব। ঠিক আছে? আর এই 10 থেকে 7 বিয়োগ করলে 3 থাকে, আমরা এখানে 3 বসে নেব। 3 আমরা কাটাকাটি করলে 3 একে 3 উপরে আসবে, আর 15 কে 3 দ্বারা কাটলে 3 5 15 আসবে। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 10 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করে নিচ্ছি। তোমরা একটু মনোযোগী হও। 10 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করেছি, অর্থাৎ 10 ভাগের 9 থেকে 6 ভাগের 5 বিয়োগ করতে হবে। আমরা প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 ভাগের 9 বসাবো, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 6 ভাগের 5 বসাবো। এখন আমাদের কাজ হবে 10 এবং 6 এর লসাগু নিতে। 10 এবং 6 এর লসাগুটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে একটু উপরে দেখে দিচ্ছি 10 এবং 6 এর লসাগুটা। আমরা এই দিকে এখানে দেখে দিব 10 এবং 6 এর লসাগু। আমরা এটাকে 2 দ্বারা ভাগ দিতে পারি, 5 দ্বিগুণে 10 এবং 3 দ্বিগুণে 6। আর ভাগ যায় না, 5 এবং 3 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 5 15, 15 দ্বিগুণে 30, অর্থাৎ 10 এবং 6 এর লসাগু হচ্ছে 30। আমরা এখানে 30 দেব। ঠিক আছে? আমরা এখানে 30 দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 দ্বারা 30 কে ভাগ দিলে 3 10 30, ফলাফল 3। 3 দ্বারা 9 কে গুণ করলে 3 9 27। আর বিয়োগের বিয়োগ চিহ্ন দেব। 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 আছে, 5 36। এই 5 ভাগফল দিয়ে আমরা লবের সাথে গুণ করব, 5 5 25। ঠিক আছে? আমরা 5 5 25 দেব। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, আবার দিয়ে আমরা 30 এর 30 লিখবো হর, আর 27 থেকে 25 বিয়োগ করে 2, 2 একে 2, আর 15 দ্বিগুণে কত? 30। কাটাকাটি করলাম। এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখবো 1, আর নিচে লিখবো কত? 15, অর্থাৎ 15 ভাগের 1 হলো 10 নম্বর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই হিসাব করে বলা হয়েছে 1 নংয়ের বলা হয়েছে 3 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 5 ভাগ, অর্থাৎ 12 ভাগের 1। এই সবগুলোকে আমাদের একসাথে যোগ করতে হবে। সেজন্য আমরা প্রথমেই সমাধান আগে 1 নম্বর যেহেতু সমাধান করব, 1 নম্বর লিখে নিব। তারপরে আমরা সমাধানে পুরো অঙ্কটি তুলে নিব, অর্থাৎ 3 ভাগের 1 তুলব, তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে 4 ভাগের 1 তুলব, তারপরে আবার আমরা যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা 12 ভাগের 1 তুলব। ঠিক আছে? এখন আমাদের কাজ হবে কি জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যোগ করতে হলে হরগুলি সমান করতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা এই 3 4 12 লসাগু নির্ণয় করব। এই 3 4 12 লসাগুটা আসলে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলা হয়েছে যে 3 4 12 লসাগুটা কীভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ দেখো, আমরা এভাবে টান দিব, দিয়ে একটা সংখ্যাটা দুইটা কমপক্ষে 2টা আমাদের ভাগ যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 3 কে 2 দিয়ে 3 দ্বারা ভাগ
অর্থাৎ 2 দ্বারা 3কে ভাগ করা যায় না, ভাগ করলে ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে 3 3 নেমে যাবে। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দ্বিগুণে 4, 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি 6 দ্বিগুণে 12। এখন আমরা কিন্তু আবার 2 দিয়ে দিতে পারবো। দেখো 2 দ্বারা 3কে দিলে 3ই হবে, ভাগ যায় না। 2 দ্বারা 2কে ভাগ দিলে 1 আসে, 2 দ্বারা 6কে ভাগ দিলে কত আসে? 3 আসে। 3 দ্বিগুণে 6। আবার আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 3 একে 3, 3 একে 3, 3 একে 3। এখন বাইরে গুণ করো, 3 গুণে 6, 6 দ্বিগুণে 12। ঠিক আছে, আমরা লসাগু কত পাচ্ছি? 12 পাচ্ছি। আমরা এভাবে একটি টান দিব, দিয়ে লসাগু নিচে আমরা 12 বসাবো। এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দ্বারা 12কে ভাগ দিব। ঠিক আছে, 3 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 3 4 12, অর্থাৎ 4। 4 আমরা লবের সাথে গুণ করব, 4 একে 4, আর এই যোগ চিহ্ন যোগ বসবো। ঠিক আছে, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দ্বারা 12কে ভাগ দিলে 3 4 12, ভাগফল হচ্ছে 3। 3 লবের সাথে গুণ করলে 3 একে 3, যোগ চিহ্ন দেব। তারপরে আমরা এই 12 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1। এখন আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে এর নিচে 12 লিখব, নিচে আমরা 12 লিখব। আর ঠিক আছে, আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরেগুলো যোগ করব, উপরেগুলো যোগ করলে হবে 8। এখন আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটতে পারি, 4 দ্বিগুণে 8, এটা কাটলে 3 4 12, সমান সমান দিব, দিয়ে আমরা পাচ্ছি 3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 2 নম্বর অঙ্কটি এখানেই করব, অর্থাৎ 2 নম্বর অঙ্কটি আমরা এখানে প্রথমে তুলে নিব 6/1। ঠিক আছে, আমরা প্রথমে 6/1 তুলে নিলাম, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3/1 তুলে নিব, এখানে লিখব 3/1। তারপর যোগ চিহ্ন দেওয়া আছে, 9/2 দেওয়া আছে। ঠিক আছে, 9/2 দেওয়া আছে। আমরা এই 6 3 9 এর লসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এখানে লসাগুটা নির্ণয় করছি, এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝো। এই যে এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, এখানে লসাগু নির্ণয় করে আমরা মুছে নিব। আমরা সেই ভেরিয়েবলটির ভিতরে 6 3 9 এর লসাগু নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে 6 লিখব, তারপরে 3 লিখব, তারপরে আমরা 9 লিখব। ঠিক আছে, এখন আমরা এভাবে একটা টান দিয়ে লসাগু নির্ণয় করব। আমরা প্রথমে কি করব? 3 দ্বারা ভাগ দিব, 3 দ্বিগুণে 6, 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 আসে, 3 দ্বারা 9কে ভাগ দিলে 3 3 9, আর ভাগ যাবে না, বাইরেগুলো গুণ করো, 3 দ্বিগুণে 6, 3 6 18। ঠিক আছে, আমরা লসাগু কত পাচ্ছি? 18। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সমান সমান দেব, দিয়ে আমরা এখানে 18 লিখে নিব। ঠিক আছে, লসাগু 18, এটা মুছে নিচ্ছি, আমরা মুছে নিলাম। এখন আমরা লসাগু পাচ্ছি কত? 3 6 3 9, 9 লসাগু পাচ্ছি 18। এখন আমরা এই প্রথম ভগ্নাংশের হর 6 দ্বারা 18কে ভাগ দিলে ভাগফল আসে 3 4 18, অর্থাৎ 3। 3 দ্বারা লবকে গুণ করলে 3 একে 3, যোগ চিহ্ন দেব, দিয়ে 3 দ্বারা আমরা 18কে ভাগ দেব। দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 3, 3 দ্বারা 18 ভাগ দিলে 3 4 18, অর্থাৎ ফলাফল 6। 6 লবের সাথে গুণ করলে হবে 6 একে 6, যোগ চিহ্ন দেব। ঠিক আছে, এটা একটু বাড়িয়ে নিচ্ছি। আর 9 দ্বারা 18কে ভাগ দিলে 9 দ্বিগুণে 18, ফলাফল 2। 2 দ্বারা 2কে গুণ দিলে 2 দ্বিগুণে 4। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একটা টান দিব, দিয়ে নিচে আমরা 18 লিখব। হর যেহেতু 18 আছে আমরা 18 লিখব। 18 লিখে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 আর 3 যোগ করলে হবে 13। আমরা এখানে 13 বসাবো। ঠিক আছে, যেহেতু এটা 13 হয়েছে আমরা এটাকে শুরু করতে পারবো না, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর ফলাফলটা হবে 18/13। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বরটি সমাধান করব। আমরা এখানে 3 নম্বরটাই লিখে নিব। ঠিক আছে, দেখি আমরা 2/1 লিখব, প্রথমে 2/1 লিখব। ঠিক আছে, তারপরে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন দেব। তারপরে 3/1 লিখব, আমরা এখানে 3/1 লিখব। তারপরে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে দেওয়া আছে 9/1, আমরা এখানে 9/1 লিখব। ঠিক আছে, এখন আমরা 2 3 এবং 9 এর লসাগু নির্ণয় করব। আমরা এখানে 2 লিখলাম, 3 লিখলাম এবং 9 লিখলাম। ঠিক আছে, দেখি আমরা এমনটাকে টান দিব, দিয়ে প্রথমে 3 দ্বারা ভাগ দিব, 2 এর মধ্যে যায় না, 2 লিখব, 3 একে 3, আর 3 3 9। এখন সবগুলো গুণ করে 3 দ্বিগুণে 6,
3 4 18, অর্থাৎ আমাদের লসাগু পাচ্ছে 18। আমরা বড় একে টান দেব, দিয়ে নিচে 18 লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 2 দ্বারা প্রথম ভগ্নাংশ হর 2 দ্বারা 18কে ভাগ দেব, অর্থাৎ 9 দিকে 18, ফলাফল 9 আসবে। 9 একের সাথে গুণ করলে হবে 9 একে 9। আর বিয়োগের বিয়োগ চিহ্ন বসাবো, 3 দ্বারা 18কে ভাগ দিলে 3 4 18, আর 6 আসবে। এই 6 আমরা লবে একের সাথে গুণ করব, 6 একে 6। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিয়োগ চিহ্নে বিয়োগ বসাবো, 9 দ্বারা 18কে ভাগ দিলে 9 দ্বিগুণ 18, অর্থাৎ 2 আসবে, 2 একে 2। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান চিহ্ন দিয়ে তারপরে একে টান দেব, নিচে 18 লিখব। ঠিক আছে, 18 লিখে আমরা এখানে দেখো 9 আগে কোনো চিহ্ন নেই, তার মানে 9 যোগ, আর 6 বিয়োগের 2 বিয়োগের। আমরা প্রথমে 9 বসাবো, বসে বিয়োগ চিহ্ন দিয়ে 2টা বিয়োগের একসাথে করব। 2টা বিয়োগের একসাথে করলে 6 আর 2 একসাথে করলে 8 হবে, কারণ 2টা বিয়োগের একটা থেকে বাদ হয়ে যাবে না। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে 18 লিখব, আর উপরে হবে 1। 9 থেকে 8 বাদ দিলে থাকবে 1, অর্থাৎ 18/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব এখানেই, অর্থাৎ আমরা 4 নম্বর এভাবে দিয়ে দিলাম। 4 নম্বর দিয়ে আমরা লিখব যে 4/3, বিয়োগ চিহ্ন দেওয়া আছে 5/3, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে যে 2/1। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান চিহ্ন দিয়ে এই একটা টান দিয়ে নিব, অর্থাৎ 4 5 2 এর লসাগু নির্ণয় করব। সেই লসাগুটা আমরা তোমাদেরকে এখানে একটি আগের মতো বক্স বানিয়ে দেখাচ্ছি। বক্সটা অবশ্যই মুছে নিব, যে প্রথম হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তারপরে আমরা এমনি একটা টান দিব। ঠিক আছে, দিয়ে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব, 2 দুগুণে 4, 5 5 এর 5, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1 আসে, 5 গুণ 10, 10 দুগুণে 20, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত? 20 পাচ্ছি। আমরা এটা মুছে নিচ্ছি। এখন আমরা প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা 20কে ভাগ দিব, 4 5 20, ফলাফল 5। 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15। ঠিক আছে, আমরা এখানে 15 বসাবো, বিয়োগ চিহ্ন বসাবো, বিয়োগ চিহ্নের জায়গায় 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 4 দ্বারা 3কে গুণ করে 3 4 12 বসাবো। ঠিক আছে, তারপরে যোগ চিহ্ন বসাবো, তারপরে আমরা 2 দ্বারা 20কে ভাগ দিলে 10 আসে, 10 একে 10। এখন আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে নিচে 20 লিখে নিব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 15 হচ্ছে যোগ 10 এর যুগের, তা দুইটা একসাথে করলে হবে 25। হ্যাঁ, আমরা 25 বসাবো, এরপর বিয়োগ চিহ্ন বসাবো, বসে 12 বসাবো। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা নিচে 20 বসাবো, আর উপরে 25 থেকে 12 যায় দেখবে 13। এটাকে আর ছোট করা যাবে না। আজকে পর্যন্ত থাকলো, পরবর্তীতে আমরা 102 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।